দর্শক সরাসরি দেখছেন এই মুহূর্তে রয়েছি মণিপুর স্কুল থেকে। আপনারা দেখছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করলেন। এটি মূলত তার ভোট কেন্দ্র, তিনি এখানে ভোট প্রদান করবেন। আজ সকাল 7:30 ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয় এবং আপনারা জানেন যে এই যে ঢাকা 15 আসন, সেই 15 আসন থেকে নির্বাচন করছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং তার প্রতিদ্বন্দ্বী রয়েছেন বিএনপির শফিকুল ইসলাম মিল্টন। এবং ভোট প্রদান করতে জামায়াত আমির এই মুহূর্তে প্রবেশ করেছেন তার নিজের ভোট কেন্দ্র মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে যে ভোট কেন্দ্র রয়েছে, যেটি মূলত মণিপুর বয়েজ স্কুল নামে পরিচিত। তিনি তার সঙ্গে আমরা দেখছি শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলামও এই কেন্দ্রে প্রবেশ করেছেন। দর্শক এখানে দেখছেন যে জামায়াত আমিরকে নিয়ে একরকম উচ্ছ্বাস। তিনি এখনই ভোট প্রদান করতে ঢুকবেন, তিনি ভোট কেন্দ্রের দিকে যাচ্ছেন। আমরা তার ভোট প্রদান করার পরিস্থিতি দেখাবো, আমাদের সঙ্গে থাকুন। দেখছেন মণিপুর যে মণিপুর উচ্চ বিদ্যালয় এবং কলেজ মাঠের যে কেন্দ্র রয়েছে সেখানে মূলত ভোট কেন্দ্র মণিপুর উচ্চ বিদ্যালয় লাইভে তো আছে অলরেডি। ক্যামেরা সব দাঁড়াও যাও। তিনি ভোট এখানে জামায়াত আমিরকে নিয়ে একরকম উচ্ছ্বাস আমরা দেখছি। আপনাদেরকে যদি জানাই, এবার যে দুই বড় জোট নির্বাচন করছে, বিএনপি নেতৃত্বাধীন জোট এবং জামায়াত নেতৃত্বাধীন জোট, এই দুটি জোটে আলোচিত জোটের একটি জামায়াতের যে জোট, সেই জোটের প্রধান এবং বলা চলে তিনি এবারের নির্বাচনে আগামীর যে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে যে দুজনের নাম আসছে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং আরেকজন কিন্তু তিনি জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি ভোট প্রদান করতে ঢুকবেন। তিনি এখন মূলত এই ভোট ওনার এই কেন্দ্রের তৃতীয় তলার যে বিল্ডিংটি রয়েছে, তৃতীয় তলায় উনি ভোট প্রদান করে ঢুকবেন। আমরা জেনেছি যে 2 নম্বর বুথে উনি ভোট দিবেন। এই মতো উনি লিফটে রয়েছেন, লিফট থেকে বের হলেই বুথের দিকে যাবেন। এবং ইতোমধ্যে আমরা দেখেছি যে সকাল 7:30 একটু পরেই কিন্তু ভোট গ্রহণ শুরু হয়ে যায়, যেটি মূলত 7:30 থেকে 4:30 পর্যন্ত, বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রম চলার কথা। এবং আমরা দেখাচ্ছি যে জামায়াত আমির কিন্তু এই মুহূর্তে তার নিজ কেন্দ্রে ভোট প্রদান করতে এসেছেন। তিনি এখন লিফটে আছেন। এই মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ যে কেন্দ্র রয়েছে, এই কেন্দ্রের তৃতীয় তলায়, এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় তিনি ভোট দিবেন। এবং লিফট খুলে কিন্তু তিনি এখন বের হবেন। আমরা দেখছি যে জামায়াত আমির Just tell me what is vote for you. That's all.
দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি জামায়াত আমির এই ভোট কেন্দ্রের 305 নাম্বার কক্ষে ভোট প্রদান করতে ঢুকবেন, সেটি দেখানোর চেষ্টা করছি। এটি মূলত 305 নাম্বার রুম। ভাই আর আসতে দিন, আসতে দিন। ঢুকাইছে কেন ভাই? এখানে সিঁড়ি আছে, 305 নাম্বার রুমে ধাক্কা দিয়েন না ভাই, ধাক্কা দিয়েন না। বিশৃঙ্খলা করবেন না, কেউ বিশৃঙ্খলা করবেন না। দর্শক দেখানোর চেষ্টা করছি জামায়াত আমির তার যে বুথে ভোট দিবেন ওনার নিজ কেন্দ্রে সেখানে অবস্থান করছেন এবং তিনি যাচাই করে নিচ্ছেন এটি তার বুথ কিনা, দেখানোর চেষ্টা করছি। সবশেষ পরিস্থিতি দেখতাম সাথে উনি ঢুকে যাচ্ছেন বুথে, আমরা এটা দেখানোর চেষ্টা করব। ভাই সবাই যাবেন, ভাই আপনারা দাঁড়ান, ভাই আপনারা দাঁড়ান, ভাই আপনারা ওইদিকে দাঁড়ান। ভাই আপনারা ঢুকেন না, দরজা তো আটকে দিতে পারবেন না, এখানে গেট থেকে ছবি নিতে দেন। আমি তো ঢুকতে পারছি। দেখছেন যে জামায়াত আমির এখন ব্যালট পেপার নিচ্ছেন, তিনি ভোট দিবেন। আমরা দেখানোর চেষ্টা করছি এখানে মূলত জায়গা তুলনামূলক কম হয়, আমরা ওনার হাতে কালি দিচ্ছে এবং উনি এখন ব্যালট পেপার নিচ্ছেন। দেখতে পাচ্ছেন যে উনি এখন ব্যালট পেপার নিচ্ছেন। দেখানোর চেষ্টা করছি দর্শক। দর্শক দেখানোর চেষ্টা করছি ভোট কেন্দ্রে ঢুকেছেন এবং ভোট দেওয়ার জন্য ব্যালট পেপার নিচ্ছেন জামায়াত আমির। আপনারা জানেন যে এবার দুটি ব্যালট, একটি হচ্ছে সংসদ নির্বাচনের ব্যালট এবং অপরটি হচ্ছে গণভোটের ব্যালট। জায়গা না, জায়গা নাই তো। ওনাদের গায়ের উপর দর্শক দেখানোর চেষ্টা করছি মানুষের উচ্ছ্বাস জামায়াত আমিরকে নিয়ে। দর্শক বুথে ঢুকে গেছেন জামায়াত আমির, উনি ভোট দিচ্ছেন এবং তাকে ঘিরে এখানে গণমাধ্যমের যে একরকম উচ্ছ্বাস, অর্থাৎ রুমটি তুলনামূলক ছোট হওয়াতে গণমাধ্যমের একটু জায়গা হচ্ছে কম। মূলত আপনারা জানেন যে এবারের জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে আলোচিত যে দুই ব্যক্তি, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, বলা হয়ে থাকে যে এবারে নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এই দুজনেরই নামই এবং একজন হেভিওয়েট প্রার্থী
তাকে ঘিরেই মূলত একরকম এই উচ্ছ্বাস আমরা দেখানোর চেষ্টা করছি। উনি ইতিমধ্যে ভোট দিয়ে বের হচ্ছে, উনি ভোট দিয়েছেন, হাসি মুখে বের হচ্ছেন। আমরা দেখছি যে হাসি মুখে বের হচ্ছেন এবং উনি ভোট প্রদান করবেন। জামায়াত আমির ভোট প্রদান করছেন, জামায়াত আমির ভোট প্রদান করছেন। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখন ভোট প্রদান শেষে বেরোচ্ছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, তাকে নিয়ে উচ্ছ্বাস এখানে। মোটামুটি পাওয়া গেছে। আমরা জানাবো যে আসলে তিনি পরিস্থিতিটা কেমন দেখছেন বা যদি একটু আরে উনি লিফটে নেমে যাবে ভাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি। দর্শক, ভোট প্রদান শেষে কথা বলবেন জামায়াত আমির, আমরা আপনাদের সেটি দেখানোর চেষ্টা করব এবং তিনি কি বলছেন জানানোর চেষ্টা করব। মূলত তৃতীয় তলায় ছিল এই ভবনের জামায়াত আমিরের ভোট এর যে বুথ। বসেন বসেন বসেন, এটা বসতে হবে তো।